নিখোঁজের ৬ মাস পর বসতঘর থেকে রিজিয়া পারভিনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রী ৫৫ বছর বয়সী রিজিয়া পারভিনের গলা কাটা মৃতদেহ পুলিশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে। রিজিয়া পারভিনের একমাত্র পুত্র রাসেল গাজী দাবি করেছেন তার মাকে ৬ মাস পূর্ব থেকে পাওয়া যাচ্ছিল না। কোথায় থাকেন? নারায়ণগঞ্জ। আপনার মার সাথে শেষ কথা কবে হয়েছিল? শেষ কথা ৫ মাস আগে হয়েছিল। এরপরে আর কোনো কথাবার্তা হয় নাই। কয়েকদিন পরই মোবাইল বন্ধ করে। আচ্ছা, তাই মোবাইল বন্ধ করে ৫ মাস আপনি দেশে একবারও আসেন না? কেন? এই জায়গায় আসিনি আমি। এই জায়গায় দিয়ে ইলেকশন গেছে, ইলেকশনের পরে মানে আমি ঢাকা চলে গেছি। এরপরে আর আমি এই এলাকায় পাড়াই দিই। আপনার মার সাথে যে ৫ মাস আপনার যোগাযোগ বিচ্ছিন্ন, তাহলে মাকে খোঁজার জন্য আপনি মানে মায়ের বিষয় কি, মায়ের এক জায়গায় থাকে, বেড়া করে, বুঝছেন। আর এই জমি জমা যা আছে মাই দেখাশুনো করে, আমি কিছু করিও না, কিছু না, আমি দূরে চাই। যদিও তিনি এ ব্যাপারে থানায় বা আদালতে কোনো অভিযোগ দায়ের করেননি। ঈদের ২ দিন পর রাসেল গাজীর স্ত্রী রাবেয়া বেগম এবং রাবেয়ার ২ ভাই জুয়েল এবং সোহেল এবং রাবেয়ার মা শাশুড়ির খবর নেয়ার জন্য মধ্য কাটাদিয়া গ্রামে আসে। তিনি ঘরের প্রথম দরজা বন্ধ দেখে পিছনের দিকে যেয়ে দেখতে পান দরজা খোলা। ঘরের মধ্যে উঁকি দিয়ে তিনি কবরের মতো একটি কিছু দেখতে পান এবং পরবর্তীতে এলাকার লোকজনকে জানালে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাকেরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয় এবং স্থানীয় গ্রাম পুলিশ শাহ আলমের উপস্থিতিতে কবর খুঁড়ে লাশের সন্ধান পাওয়া যায়। এরপর এলাকায় বিষয়টি চাউর হয়ে ওঠে। গতকাল সরজমিনে তদন্ত করতে গিয়ে এলাকার একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা গেছে রিজিয়া পারভিন অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। সে কখনো বোনের বাড়ি, কখনো ভাইয়ের বাড়ি তিনি বেড়াতেন। রিজিয়া পারভিন অনেক সম্পত্তির মালিক। সম্পত্তির কারণেই তিনি নিহত হতে পারেন বলে এলাকার অনেকেই দাবি করেছেন। তবে রিজিয়া পারভিনের ভাই মাসুদ বলেছেন এই ঘটনার সাথে তার পরিবারের কেউ না কেউ জড়িত থাকতে পারে। আপনার নাম বলেন? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির মাসুদ। আলাদা বাড়ি এসেছে আমার এক গ্রামের বাড়ি দাঁড়িয়েল, আর আমি থাকি দিয়ে বরিশাল শহরে। আচ্ছা, নিহত রিজিয়া পারভিন আপনার কি হয়? আমার বড় বোন। কিভাবে খবর পাইলেন যে আপনি সে মারা গেছেন? আমার এই যে ভাগ্যবু আমার এই জায়গায় আসছে, আইসিয়া ঘরের মধ্যে দেখিয়া তারা আমাকে বলছে যে এটা লেগ দিয়ে ঢাকা, হ্যাঁ ঢাকাইছি পর দিয়ে এটা কবরের মতন এই কইতে পারি। আমরা কি কো তুমি আপনার ভাগ্নে এবং ভাগ্নে বউ? হ্যাঁ ভাগ্নে বউ বলছে। ভাগ্নে বউ বলছে? ভাগ্নে বউ ফোন দিয়ে বলছে যে এই ঘটনা আমার ফোন দেন, আমার ওয়াইফের ফোন দিচ্ছে। আচ্ছা, ফোন দিয়ে কইতে হচ্ছে যে এই ঘটনা। তারা কিভাবে জানলো? হ্যাঁ এই বলে দেখছে এই জায়গায়। ঠিক আছে, তারা ঘরে ঢুকিয়ে দেখছে যে এই ঘটনা, যে আমরা এই জায়গায় ইটি করছে, আফার এই পরি রয়েছে, বোরখা পরি রয়েছে, কাপড় পরি রয়েছে, এরপর ওই জোতা দোড়া জাল ইটের খাড়ের ইটে ই করে নিয়ে সুন্দরভাবে। ঠিক আছে। আচ্ছা, আপনার ভাগ্নে এবং ভাগ্নে বউ জানে ৫ মাস যাবত তার নিখোঁজ, তা সে হঠাৎ করে ৫ মাস পর এসে কিভাবে জানলো এই ঘরেই লাশ আছে? এটা সৃষ্টিকর্তা জানে, এটা তো আমি জানি না। আচ্ছা, তারপর আসছেন আপনি? হ্যাঁ, তারপর আমার ফোন দেওয়ার পর আমার বোন টানে আমার রাও লাগে। ঠিক আছে, আমি দৌড়িয়ে এই পড়ছি। আইয়া এই কালকে বিকেল হইতে, এই দুপুর হইতে আমরা এই পর্যন্ত এখানে পড়ি। আপনি জানেন না তাহলে কে হত্যা করছে আপনার বোনকে? না, আমি কারোর মধ্যে আপনার সন্দেহ না। আমার এটা আমি এককালে করা আমি মামলা করছি, আমি বাদী। ঠিক আছে, আমি বলছি যে অফিসারকে বলছি যে আপনার সত্য যেটা, আমার বোন তো আর ফিরে পাবো না, আর কেউ ফাও করেও আপনারা জড়িত করিয়ে ফাওয়াইডার ই করবেন না। কিন্তু আপনার ভাগ্নে তো বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে। এগুলো হয়েছে কি, আমি একটা কথা বলি। আমার বোনে একটা লোক ছিল যে জায়গা দিয়ে ওই পোলাপানের লাগে স্যাংলেন করতো, কারণ একটু ই করতো, কথা বলি উৎপাদন হইতে পারে। পোলাপানে যে এই যেসব পোলাপানের কথা কয়, এইসব পোলাপানে এই নিগুত মার্ডার এত সুন্দরভাবে ছাদাই মার্ডারটা এইসব পোলাপানে জানোয়ালা লোক ছাড়া হয় নাই। আপনি তাদের সন্দেহ করছেন না? না, আমি কারণ সন্দেহ করি না। এটা আমার একটা চিন্তা করি, আমি চিন্তা করি একমাত্র সৃষ্টিকর্তা আছে। আর মামলা দিচ্ছি, তদন্ত অফিসে প্রশাসনে কি করে, আমি এই নির্ভর। একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন
ঘটনার 5 মাস আগে এমনকি রিজিয়া পারভিনের বোন খুকু তিনি দাবি করেছেন টেলিফোনে 5 মাস আগে নিখোঁজ হবার সময় রিজিয়া পারভিন জানিয়েছিলেন তার পুত্র রাসেল এবং তার পুত্রবধূ রাবেয়া তাকে মারধর করে এবং টাকা পয়সা নিতে চায়। আমার নাম কুকু। খুকু, আপনি এই যে মৃত ব্যক্তি রিজিয়া পারভিন আপনার কি হয়? আমার বড় বোন। বড় বোন। তো আপনি কিভাবে খবর পাইলেন যে সে মারা গেছে? আমি খবর পাইছি, আমার ভাবি আমাকে ফোন দিছে 1টা বাজে যে এরকম কুকু ওই যে বড় আপার ঘরে নাকি একটা ল্যাব দিয়ে ঢাকানো একটা কবর। তো শুই না, তো আমি আশ্চর্য হয়ে গেছি, কি ব্যাপার, কি হ্যাঁ। আমি বললাম কে বলছে? রাসেলের বউ বলছে। রাসেলের বউ শুনলো কোত্থেকে? রাসেলের বউটা কি সকালে আসছে। আচ্ছা। আয়শা আমার ভাবিকে ফোন দিছে যে এরকম মামি আমরা এখানে আসছি, তো মা আপনারা কি আসবেন? তো আমার ভাবি বলছে যে এখন আর কি হয়েছে। সে কয় যদি তোমরা কোনো কুলু দেখো বা কোনো কেউ কাছে কোনো খবর পাও তাইলে আমাদের জানাইও, তাইলে আমরা আসুন। তো বলছে যে ঠিক আছে। কতক্ষণ পর আবার ফোন দিছে। ফোন দিয়ে আমার ভাবিরে বলছে যে এরকম আমরা ঘরের ভিতরে ঢুকছি, ঢুইকা দেখি যে একটা ল্যাব দিয়ে ঢাকা লাকড়ি লুকড়ি থোয়া এটি সরাইয়া দেখি যে একটা কবর। এখন আমার সন্দেহ হয় আবার হয় না, ঠিক আছে। এইটা আমি চাবো আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এইটা মানে তদন্ত করে আপনারা বাইর করেন। আপনি কাকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করি না, ঠিক আছে, আবার অনেকের সন্দেহ করি, ঠিক আছে। আচ্ছা, আপনার বোনকে নাকি নির্যাতন করতে আপনার ভাগ্য? হ্যাঁ হ্যাঁ, এইটা আমার বোন আমাকে নিজে বলছে আরো 5 মাস আগে। 5 মাস আগে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মৃত্যুর আগে আপনাকে বলে গেছে? হ্যাঁ, আমাকে 5 মাস আগে ফোন দিছে যে আমি তোর বাসায় আইসা কতদিন থাকবো। তো আমি বলছি আসো, সমস্যা কি, আমার মা থাকলে আসতো না? তো তুমি তো বড় বোন, আমার মার সমতুল, আসো। আমরা আবার এই বোনকে আমরা সব বোনরাই খুব মিল, শুধু একটা বোনের সাথে আমাদের একটু হ্যাঁ একটু দূরত্ব। তো এই জন্য আমি আবার এই বোনকে, মা মারা যাওয়ার পর, কারণ বড় বোনই তো মা, হ্যাঁ, তো মার মতন দেখতে আমার বোনে বলছে যে আমি আসবো তোর বাসায়। তো আমি বলছি আসো। তো বলছে যে ঠিক আছে খুকু, আমারে তো রাসেল অনেক মারধর করে, তাই তুই এই কথাটা মাসুদকে বলবি না। তাই আমি বলছি কেন? কয় না মাসুদকে বলবি না, তাইলে মাসুদ যদি ওরে মারে, যে আমার বোনের গাতি হাত তুলস্কা। হ্যাঁ, তারপর না, তাই আমার ভাবির বাসায় আবার আমার ভাই বনে গেছে, তো ব্যথায় আমার বোনের লড়াইতে। ভাবি এবার জিজ্ঞেস করছে যে তোর এই জায়গায় ব্যথা কিসের আপা? কয় না এমনি। কয় না তুমি কত কি লাগে তোমার পিঠ ব্যথা করো? কয় কি আমার রাসেল মারছে, তোর আড্ডা ধরি, তুই মাসুদরে কবি না। আমার ভাইয়ের বউরও একই কথা বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি রাসেলরে ফোন দিই, ও সহজে আমাদের ফোনটাও ধরে না, যাও ধরে মানে ওর কথা কইয়েই ও কাইটা দেয়। তো আমি রাসেলরে বলতে চাইছিলাম যে তোর মায়েরে তুই টাকা পয়সা দাও না কিসের জন্য, হ্যাঁ ই করে। তো বলে যে আমি তো দিই, তো দিলে আবার তোর মা কষ্ট করে। এই সূত্রে আমি রাসেলরে সন্দেহ করি, এটা বলি নাই। আমি বলতেছি রাসেল মারধর করতে, আমার বোন আমার কাছে অভিযোগ দিচ্ছে। এই হত্যাকাণ্ডকে আপনি বিচার চান? হ্যাঁ অবশ্যই, এতে রাসেল হোক, রাসেলের বউ হোক, আমি হই, আমার ভাই হোক, বোন হোক, ভাই হোক, তারে আইনের আওতা আনবেন এবং তার ফাঁসির আবেদন জানাই। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আরও জানা গেছে রিজিয়া পারভিন এলাকায় একজন দিনদার ব্যক্তি হিসাবেই তিনি ছিলেন এবং তিনি তালিমি আমল করতেন। তিনি হিন্দু বাড়িতে বসবাস করতেন, রাতে এসে তিনি সেখানে ঘুমাতেন এবং রিজিয়া পারভিনের জায়গা সম্পত্তি যা রয়েছে তা তিনি দেখভাল করতেন। আমাদের শেষ দেখা হয়েছে মনে করেন 4-5 মাস আগে। আচ্ছা, একদিন রাত্রেবেলা উনি আমাদের বাড়িতে কি আসে, আমার বোনের বাড়ি থাকে। উনি মনে করেন ওই দিনে আমাদের বাড়ি থাকতো, খাওয়া দাওয়াও করতো। উনি রাত্রে যে কয়টা আসতো উনি বাসায় চলে যেত, রাত্রে ওই জায়গায় থাকতো, পরের দিন একা থাকতো, রাতও থাকতো ওই যে ঘরে আছে ওই ঘরে থাকতো। উনি রাতে একা থাকতো। পরে বাকেরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ছায়া তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে তার প্রকৃত রহস্য অচিরেই জানা যাবে। অপেক্ষায় থাকুন, আমরাও আপনাদের সাথে ঘটনার আসল রহস্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব।